হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে খুবই একটি ইম্পর্টেন্ট টপিক পাটোগ্রাফ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আমার পাটোগ্রাফ ডেমো সহ দেখাবো, তার সাথে সাথে পাটোগ্রাফ থেকে কি কি প্রশ্ন করা হয় ইন্টারভিউতে সেগুলো নিয়েও বলবো। তো তার জন্য তোমাদের জানতে হবে সবার প্রথম পাটোগ্রাফ কি। পাটোগ্রাফ নিয়ে বলার আগে আমি প্রথমে একটু বাংলায় বলে নিই যে পাটোগ্রাফ কি, বেসিক জিনিসটা একটু জেনে নাও। তো পাটোগ্রাফ হচ্ছে এক প্রকার ফরম্যাট যেটা আমরা ডিউরিং লেবার রুমে ইউজ করে থাকি। পাটোগ্রাফ দেখতে একটা গ্রাফিক্যাল স্ট্রাকচারের মতো, যেখানে অসংখ্য রেখা থাকে। এবার সেখানে মা বাচ্চার কেমন স্ট্যাটাস আছে সেগুলো একে একে পুট করতে হয়, যেমন বিপি, ফিটাল হার্ট রেট বা মায়ের কতটা সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে সেটা পুট করা হয়। এই কারণেই পুট করা হয় যে লেবারটা আমার নর্মালি প্রোগ্রেস করছে নাকি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে। তো আর্লি কমপ্লিকেশনগুলো ডিটেক্ট করার জন্যই কিন্তু এই পাটোগ্রাফটা ইউজ করা হয়। তো চলো পাটোগ্রাফ কি আমরা ইন ডিটেলসে দেখে নিই, আর সেখান থেকে কি কি ইন্টারভিউয়াররা প্রশ্ন করতে পারে সেটাও দেখে নেব। তো এই পাটোগ্রাফটা যে কোনো নার্সিং স্টুডেন্ট থেকে শুরু করে যারা ইন্টারভিউ দিতে চলেছো তাদের সবার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাটোগ্রাফ আর পাটোগ্রাম দুটোই কিন্তু একই জিনিস। দেখো, এটা আমার পাটোগ্রাফ, এটা আমাকে স্টুডেন্ট ভিডিওতে ফিল আপ করতে হয়েছিল। এই পাটোগ্রাফ নিয়ে অনেক ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে যে কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল এই পাটোগ্রাফ। তো এটা তোমাদের মনে রাখতে হবে, 1954 সালে ডক্টর ফ্রাইডম্যান প্রথম পাটোগ্রাফ ইন্ট্রোডিউস করেছিলেন। এরপর আমরা পাটোগ্রাফ কি সেটা দেখব। তো ডেফিনেশন দেখো, এ পাটোগ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য progress of labor along with important information about the mother and fetus. It helps in timely decision making to prevent complications during labor. তাহলে বলেছে একটা গ্রাফিক্যাল মানে তোমার পাটোগ্রাফ, যদি ধরে নিই এটা পাটোগ্রাফ, ঠিক আছে, এখানে পাটোগ্রাফ পুট করতে হবে, অসংখ্য এরকম গ্রাফিক্যাল থাকবে রেখা, এখানেই কিন্তু তোমাকে সমস্ত ডেটা পুট করতে হবে মা এবং বাচ্চার, ঠিক আছে, ডিউরিং লেবার। তো এই গ্রাফিক্যাল স্ট্রাকচার রিপ্রেজেন্ট করবে যে প্রোগ্রেস অফ লেবারটা কেমন হচ্ছে, যে লেবারটা কোনো কমপ্লিকেশন আছে নাকি হচ্ছে লেবারের প্রোগ্রেস। তো প্রোগ্রেস বলতে যেটা সার্ভাইকাল ডাইলেটেশন কিংবা হচ্ছে কন্ট্রাকশন, এগুলো ঠিকঠাক আছে কিনা, তারই সাথে সাথে মা এবং ফিটাসের হেলথ স্ট্যাটাসটা কিন্তু অ্যাসেস করে দেখা হয় যে মা এবং ফিটাসের হেলথ কন্ডিশন ঠিক আছে কিনা। ইট হেল্পস ইন টাইমলি ডিসিশন মেকিং, মানে আমি যদি সঠিক টাইমে সব কিছু ডেটা ঠিকঠাক মতো মনিটর করে রাখতে পারি তাহলে সঠিক টাইমে আমি ডিসিশন মেকিং করতে পারবো ফার্দার কোনো কমপ্লিকেশন প্রিভেন্টের ক্ষেত্রে, যে আমার কোনো অ্যাকশান নিতে হবে কিনা। তো সেটাই বলেছে যে সঠিক টাইমে আমি কি অ্যাকশান নিতে পারবো, তার জন্যই কিন্তু এই পাটোগ্রাফটা পুট করতে হবে। অবজেক্টিভস মানে আমি পাটোগ্রাফটা কেন পুট করব, এটা জানা খুবই দরকার। তো প্রথমেই দেখো লেখা আছে টু মনিটর লেবার প্রোগ্রেস সিস্টেমেটিক্যালি। তো প্রথমেই বলেছিলাম যে লেবার আমার প্রোগ্রেস করছে কিনা সিস্টেমেটিক্যালি সেটাই অ্যাসেস করে দেখার জন্য আমাকে এই পাটোগ্রাফটা পুট করে রাখতে হবে। তারপর টু আইডেন্টিফাই ডেভিয়েশন ফ্রম নর্মাল লেবার, মানে সঠিক টাইমে আমার আইডেন্টিফাই করা যে লেবারটা নর্মাল নাকি অ্যাবনর্মালের দিকে প্রোগ্রেস করছে। তারপরে দেখো টু রিডিউস ম্যাটার্নাল অ্যান্ড নিওনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি বাই অ্যাসেসিং ফিটাল অ্যান্ড মাদার কন্ডিশনস। ডিউরিং লেবার মা এবং বাচ্চার মর্টালিটি এবং মরবিডিটি রেট কমানোর জন্য তাহলে কিন্তু ফিটাল আর মাদারের কন্ডিশন ঠিকঠাক টাইমে অ্যাসেস করা খুবই দরকার, আর সেটাই পুট করে রাখতে হয় তোমার পাটোগ্রাফে। এখানে বলে রাখি পাটোগ্রাফ পুট করে রাখা হয় এই কারণে, ধরো কোনো একটা শিফটে, ঠিক আছে, ডেলিভারিটা হলো না, তো পরের শিফটে হ্যান্ড ওভারের সময় পুরো স্ট্রাকচারটা যাতে এক ঝলকে বুঝতে পারে তার কারণেই কিন্তু পাটোগ্রাফ পুট করা হয়। এছাড়াও ডক্টরবাবু যখন ওয়ার্ডে ভিজিটে আসবে তখন তিনি সেই মায়ের এবং ফিটাসের হেলথ কন্ডিশন সেই পাটোগ্রাফ দেখে বুঝতে পারবেন। তারপর দেখো টু প্রোভাইড অ্যান আর্লি ওয়ার্নিং ফর কমপ্লিকেশন অ্যান্ড টাইমলি রেফারেল
অ্যান্ড ইন্টারভেনশন। তো আমি যদি আর্লি কমপ্লিকেশন ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার সেই মা, ধরো কোনো বিপিএইচসিতে মাকে, তাহলে আমি রেফার করতে পারবো মেডিকেল কলেজে। এছাড়াও হচ্ছে তার আর্লি ইন্টারভেনশন, মানে যেই অ্যাকশন দরকার সেটা আমি করতে পারবো। সেটা সি সেকশন হতে পারে, কিংবা হচ্ছে তার সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য কোনো মেডিকেশন দিতে হতে পারে। তো এটার কথাই বলেছে। সিএইচও এবং স্টাফ নার্সের এইরকম আরও অনেক ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেষে লাইক দিও। এরপর দেখো প্রিন্সিপালস। প্রিন্সিপালস বলতে আমি পাটোগ্রাফ কখন পুট করতে পারবো। তো প্রথমের পয়েন্টে আছে ইট ইজ স্টার্টেড ইন অ্যাকশন ফেজ অফ লেবার হোয়েন সার্ভাইকাল ডাইলেটেশন greater than 4 or 4 centimeter and regular uterine contraction। তো বলেছে যখন ডিউরিং লেবারের সময় মায়ের যখন 4-এর বেশি কিংবা 4 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন কিন্তু হতেই হবে, বলে না 4 ফিঙ্গার খুলতেই হবে, তবেই কিন্তু তুমি পাটোগ্রাফ স্টার্ট করতে পারবে। তার আগে কিন্তু তুমি স্টার্ট করতে পারবে না। এছাড়া বলেছে সাথে তোমাকে ইউটেরাইন কন্ট্রাকশন থাকতে হবে। 4 সেন্টিমিটার শুধু খুললে চলবে না, তার সাথে সাথে কন্ট্রাকশন কিন্তু থাকতে হবে। আর সেই কন্ট্রাকশনটা আমরা কিভাবে বুঝবো? ইউটেরাইন কন্ট্রাকশন বোঝার জন্য মায়ের পেটে ভালো করে হাত ধুয়ে এসে হাত রাব করে গরম করার পর হাত রাখলে বোঝা যায় যে ইউটেরাইন কন্ট্রাকশন আসছে কিনা। দ্য ল্যাটেন্ট ফেজ। ল্যাটেন্ট ফেজ আমরা কখন বলবো? না যখন সার্ভাইকাল ডাইলেটেশন 0 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে থাকে। 0 মানে কোনো সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে না, কিংবা 3 সেন্টিমিটারের মধ্যে থাকে, তখন তাকে আমরা ল্যাটেন্ট ফেজ বলি। তো বলেছে দ্য ল্যাটেন্ট ফেজ অফ লেবার শুড নট লঙ্গার দ্যান 8 আওয়ার্স। বলেছে এই যে ল্যাটেন্ট ফেজটা মানে 0 থেকে 3 সেন্টিমিটার হয়েই আছে, এটা যেন আমার 8 ঘন্টার বেশি না পেরিয়ে যায়। এটা আমি প্রাইমারি গ্র্যাভিডারদের জন্য বললাম। আর মাল্টিগ্র্যাভিডার ক্ষেত্রে তুমি এখানে বলতে পারো যে 6 আওয়ার্স যেন ল্যাটেন্ট ফেজ না পেরোয়। এরপর দেখো এভরি 4 আওয়ারলি ভ্যাজাইনাল এক্সামিনেশন। তাহলে বলেছে প্রত্যেক 4 ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে, তার আগেও না তার পরেও না। 4 ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাজাইনাল এক্সামিনেশন, যেটাকে বলা হয় পিভি এক্সামিনেশন, মানে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। এটা করে আমাকে চেক করতে হবে যে আমার সার্ভাইকাল ডাইলেটেশন কতটা কি খুলেছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে পাটোগ্রাফ শুরু করার আগে অবশ্যই মনে রাখতে হবে, না হলে যখন তখন কিন্তু পাটোগ্রাফ শুরু করা যায় না। 5ই অক্টোবর থেকে সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2-র জন্য একটা ক্লাস শুরু করা হচ্ছে। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। প্রথম ক্লাসটা একেবারে ফ্রি থাকছে। এরপর কম্পোনেন্টস বলতে আমার যে পাটোগ্রাফটা পুট করতে হচ্ছে সেখানে কি কি ডেটা ফিল আপ করতে হয় সেটাই বলা হয়েছে। তো প্রথম দেখো এ পার্টে দেখো ফিটাল কন্ডিশন। ফিটাল কন্ডিশনের মধ্যে আমার কি কি দেখতে হয়? ফিটাল হার্ট রেট। তাহলে নর্মাল ফিটাল হার্ট রেট আমি ডপলারের সাহায্যে কত দেখব? না 120 থেকে 180 বিটস পার মিনিট, এটার মধ্যে আমার ফিটাল হার্ট রেট আছে কিনা দেখব। আর কম কিংবা বেশি হলে তখন কিন্তু ডক্টরকে ইনফর্ম করতে হবে। লিকার অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড মেমব্রেন পার 30 মিনিটস। বলেছে আমাদের যে অ্যামনিওটিক ফ্লুইড আর মেমব্রেন আছে সেটা কিন্তু চেক করা হবে পার 30 মিনিটসে। এটা নিয়ে আমি পরে বলছি এগুলো কিভাবে চেক করতে হয়। তারপরে দেখো মোল্ডিং দ্য ফিটাল স্কাল। মোল্ডিং কাকে বলে? মোল্ডিং বলতে যখন একটা বোন আর একটা বোনের সাথে ওভারল্যাপিং করে। তো আমি এক্ষেত্রে একটা ছবি এঁকে রেখেছি, সেটা দেখে বোঝো। ধরে নাও এটা একটা মায়ের ইউটেরাস, ঠিক আছে, আর এটা একটা বেবির হেড। তো বেবি যখন ডিসেন্ট করছে মানে বেরিয়ে আসছে, যখন এই বেবির হেডটা ইসচিয়াল স্পাইন এই অংশটাকে যেখানে টাচ করছে, ঠিক আছে, যখন আমরা বেবির হেডটা দেখতে পাচ্ছি, যখন টাচ করছে তখন তাকে ইসচিয়াল স্পাইন বলে, মায়ের সেই পোর্শনটাকে, ঠিক আছে। তো যখন টাচ করছে সেটাকে আমরা স্টেশন হিসেবে ধরে নিই, তো সেটা স্টেশন 0, ঠিক আছে। তোমরা দেখবে অনেক সময় ডক্টরবাবুরা লেখেন যে বাচ্চার কন্ডিশন কেমন, সেই অনুযায়ী
+1 +2 -1 0 এইগুলো লিখে থাকেন। তো বেবির হেড যখন ইসচিয়াল স্পাইনকে জাস্ট টাচ করে, ঠিক আছে, জাস্ট টাচ করবে যখন, তখন সেটা স্টেশন 0 ধরা হয়। এরপর যত নিচের দিকে নামবে, দেখো +1 +2 +3 কিভাবে হচ্ছে। +1 বলতে যখন বোন টাচ করে জাস্ট একটু ভিজিবল হবে, তখন তাকে +1 হিসেবে দেখানো হয়। +2 বলতে যখন ওভারল্যাপিং বোথ বোন কিন্তু রিডিউসড হবে, মানে ধীরে ধীরে ওভারল্যাপিং করছে কিন্তু সেটা প্রমিনেন্টভাবে না, রিডিউসড হচ্ছে। ওভারল্যাপিং বোথ বোন বলতে দেখো একটা ধরো এটা ফিটাসের হেড, মানে অসংখ্য বোন থাকে। বোনগুলো হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। তো ফ্রন্টাল বোন এখানে থাকে, প্যারাইটাল বোন এখানে থাকে, আর অক্সিপিটাল বোন এখানে থাকে একদম এই দিকে। তো যখন ধরো একটা বোনের সাথে আরেকটা বোন ওভারল্যাপ করছে, একটার ওপর আরেকটা উঠে যাচ্ছে, তখন তাকে আমরা মোল্ডিং বলি। সেক্ষেত্রে জাস্ট মানে ওভারল্যাপ করছে কিন্তু আবার কমেও যাচ্ছে তার প্রেশারটা, তখন আমরা তাকে +2 হিসেবে দেখাবো। +3 কখন দেখাবো? দেখো যখন হচ্ছে বোথ বোন সিভিয়ারলি ওভারল্যাপিং। তো এই যে দুটো বোন বললাম, বা দুটো থেকে তিনটেও হতে পারে একসাথে, ঠিক আছে, যে যখন সিভিয়ারলি ওভারল্যাপিং করছে আর কমছে না, তারা ওভারল্যাপ করেই থেকে যাচ্ছে, তখন +3 হিসেবে দেখানো হয়। তো যখন ইসচিয়াল স্পাইন পর্যন্ত আসছে না হেডটা, তখন কিন্তু এই ওপরে ওপরে -1 -2 -3 দেখানো হয় যে কত দূরে আছে আমার স্টেশন থেকে। তো আশা করি বোঝাতে পেরেছি মোল্ডিং কি। এভরি 15 to 30 minutes fetal heart rate check at first stage. ফার্স্ট স্টেজ অফ লেবারে আমাকে এভরি 15 to 30 minutes ছাড়া ছাড়া ফিটাল হার্ট রেটটা চেক করে দেখতে হবে। তার সাথে সাথে বলেছে সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কিন্তু এভরি 5 minutes ছাড়া ছাড়া চেক করতে হবে। ফিটাল হার্ট রেট দেখার সবসময় নিয়ম হচ্ছে সাথে সাথে আমি যেই রিডিংটা পাবো সেটা কিন্তু পুট করব না, আমি ডপলারটা পেটে বসিয়ে 1 থেকে 5 মিনিট রাখবো, তারপর যেটা এভারেজ ফিটাল হার্ট রেট পাবো সেটাই কিন্তু পুট করব। পার্ট বিতে দেখো প্রোগ্রেস অফ লেবার। ফার্স্ট 1 পয়েন্টে আছে দেখো ডিসেন্ট অফ ফিটাল হেড। আমি আগেই বলেছি যে স্টেশন 1 মানে +1 +2 বা -1 -2 এগুলো কখন হবে সেটাই দেখানো হবে, ঠিক আছে। ডিসেন্ট অফ ফিটাল হেড কতটা হচ্ছে আমার হেড ডিসেন্ট করছে নিচের দিকে, সেটার জন্যই আমাকে এই পার্ট বিতে পুট করতে হবে। দেন হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাইন কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন যেটা আসছে সেটা রেগুলার নাকি ইন্টারভেলে আসছে। যদি কন্ট্রাকশন এসেও থাকে তো সেটা কত মিনিটস ইন্টারভেলে আসছে, 10 মিনিটস নাকি 5 মিনিটস। তো এটা আমাকে পুট করতে হয়, দেখাতে হয় পুট করে। তারপর দেখো ফিটাল পজিশন। ফিটাল পজিশন এটা ধরো ফিটালের হেড, ঠিক আছে। তো এটা আমার ধরো দুটোভাবে দেখানো হয়। প্রথমটা দেখো ROA LOA, মানে আমার হেডটা রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়র ভাবে আছে নাকি লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়রলি আছে। আরও দুইভাবে দেখানো যায়, রাইট অক্সিপুটো ট্রান্সভার্স, লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, রাইট অক্সিপুটার পস্টেরিয়র, লেফট অক্সিপুটো পস্টেরিয়র। তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হয়। তারপর সার্ভাইকাল ডাইলেটেশন। সার্ভাইকাল ডাইলেটেশন বলতে প্রথমেই বলেছিলাম যে কত সেন্টিমিটার হচ্ছে সেটা আমাকে পুট করে রাখতে হয়। তারপর পার্ট সি দেখো বলেছে মাদার স্ট্যাটাস। এখানে মায়ের যা যা স্ট্যাটাস আছে, মায়ের যা ডেটা আছে সব কিছু কিন্তু পার্ট সি মানে লাস্ট পার্টে পুট করতে হয়। এটা একেবারে পার্টোগ্রাফের বটম পোর্শনে পুট করতে হয়, মানে একেবারে নিচের দিকে পুট করতে হয়। তো দেখো এখানে কি কি পুট করতে হয়, নেম, জেস্টেশন, মেডিকেল অ্যান্ড অবস্টেটিক ইস্যু, পালস, ড্রাগস অ্যান্ড আইভি ফ্লুইডস। কোনো যদি ড্রাগ বা আইভি ফ্লুইড দেওয়া হয়ে থাকে ডক্টরের ইনস্ট্রাকশানে তাহলে সেটাও কিন্তু এখানে পুট করে দেখাতে হয়। এরপর বিপি কত থাকবে, টেম্পারেচার, ইউরিন ভ্যালু, এই সব ডেটা কিন্তু আমার পার্ট সি মাদার স্ট্যাটাসে পুট করতে হয়। এই ছিল মোটামুটিভাবে পার্টোগ্রাফের কম্পোনেন্টস, মানে কি কি দিয়ে পুট করতে হয়। এবার চলো কি পয়েন্টস মানে কিভাবে পুট করতে হয় সেটাও এক ঝলকে দেখে নিই।
তোমাদের এখানে বলে রাখি যে পরের একটা ভিডিও বানাবো আমার পুরো পাটোগ্রাফের ডেমো দিয়ে বোঝাবো যে কিভাবে একটা যদি কেস আছে সেটা আমি কিভাবে পাটোগ্রাফে পুট করব। সেটা পরের ভিডিওতে দেখাবো, কারণ আজকে যদি সেটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পার্ট 2তে আমি সেই পাটোগ্রাফ এঁকে ভালো করে তোমাদের বুঝিয়ে দেব। শুধু আজকে ভালো করে পাটোগ্রাফ কি জিনিসটা আর কি কি প্রশ্ন ধরতে পারে সেখানে এইগুলো আমি তোমাদের বলে দিলাম। কি পয়েন্টস দেখো, কি পয়েন্টসের পার্ট এ এর কি পয়েন্ট হিসেবে আমি এখানে মেমব্রেন, ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড কি আমরা দেখব যে পার্ট এতে পুট করার জন্য সেটা আমি তোমাদের বলবো। মেমব্রেনের কন্ডিশন কেমন সেটা বোঝাতে হলে আমাকে ইংলিশের এই 3টি লেটার দিয়ে বোঝাতে হয়। IRA মানে ইরা, তোমরা মনে রাখার জন্য এটা ইরা ভাবেই মনে রাখতে পারো। তো আই মানে ইনট্যাক্ট। তো ধরো মেমব্রেন বলতে একটা জল ভর্তি বেলুন, তো সেই বেলুনটা যদি একই অবস্থায় থাকে জল ভর্তি অবস্থায় তাহলে সেক্ষেত্রে ইনট্যাক্ট লিখতে হয়, মানে ইনট্যাক্টের আই লিখতে হয়। আর মানে রাপচার, যদি সেই অংশটা রাপচার হয়ে জল বেরিয়ে আসে সেক্ষেত্রে আমাকে আর দেখাতে হয়। এ মানে অ্যাবসেন্ট, কিছুই নেই, মেমব্রেন নেই, সেক্ষেত্রে তাহলে আমাকে অ্যাবসেন্ট এ বসাতে হয়। এরপর দেখো ফিটাল হার্ট রেট আমরা কিভাবে পুট করি, ওখানে মানে কি সাইন দিয়ে বা কি লোগো দিয়ে পুট করতে হয়। তো জাস্ট সিম্পলি ধরো 110 পেলাম, এখানে এরকম করে 100, 110, 120, 130 এরকমভাবে লেখা থাকে, ঠিক আছে। তো 100 পেলে আমি যদি 100 সোজাসুজি পাই, এখানে আমি একটা ডেমো দেখিয়ে রেখেছি তবু আমি আরেকবার বলছি। ধরো আমি 100 পেলাম, প্রথমে চেক করলাম, ঠিক আছে। প্রথমেই বলেছিলাম 15 to 30 মিনিট ছাড়া আমাকে চেক করতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি 100 পাই, এখানে প্রথম পুট করে দিলাম 100 সোজাসুজি। এরপর ধরো 30 মিনিট পরে আবার চেক করলাম, সেক্ষেত্রে আমি পেলাম 110 বা 20, 120ই ধরলাম। সেক্ষেত্রে আমার এটা এখানে পুট করতে হবে, মানে এইটা ধরো 120 ছিল, 120 সোজাসুজি এখানে পুট করতে হলো। সিম্পলি এরকম একটা বুলেট সাইন দিয়ে বুঝিয়ে দেবে। তো পুরোটা ধরো এরকম পুট করে দিলে কেমন আছে। তো সেক্ষেত্রে তোমাকে সবার শেষে এইরকম করে স্কেল দিয়ে জয়েন করে দিতে হয়, ঠিক আছে। এভাবেই কিন্তু ফিটাল হার্ট রেটটা পুট করতে হয়। এরপর দেখো অ্যামনিওটিক ফ্লুইডও কিন্তু কেমন স্ট্যাটাসে আছে সেটা তোমাকে দেখাতে হয়। তো ক্লিয়ার থাকলে তুমি সি লিখবে, মেকোনিয়াম থাকলে তুমি এম লিখবে, ব্লাডি স্টেন থাকলে তুমি বি লিখবে। এরপর পার্ট বিতে দেখো কি পয়েন্ট থাকে। সার্ভাইকাল ডাইলেটেশন, তো আমি যেখানে সার্ভাইকাল ডাইলেটেশন পুট করব যে কত সেন্টিমিটার আমার খুলেছে, সেক্ষেত্রে আমি যখন পুট করব স্টার্ট করব সেই লোগোটা হবে এই রকম, মানে ক্রস দিয়ে কিংবা এরকম স্টার দিয়েও তুমি দেখাতে পারো। এই রকম লোগো দিয়ে কিন্তু তোমাকে স্টার্ট করতে হয় পাটোগ্রাফ। অ্যালার্ট লাইনে তখনই আমি পুট করব যখন 4 সেন্টিমিটার খুলবে। প্রথমেই বলেছিলাম যে পাটোগ্রাফ স্টার্ট হয় তখনই যখন হচ্ছে 4 সেন্টিমিটার খোলে, মানে সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার হয়, তখনই কিন্তু অ্যালার্ট লাইনে আমার, তো তখন থেকেই আমাকে অ্যালার্ট লাইনে পাটোগ্রাফ স্টার্ট করে দিতে হয়। এরপর বলেছে এক্সপেক্টেড ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স 1 সেন্টিমিটার পার আওয়ার। এখানে তোমাকে মনে রাখতে হবে পার আওয়ার তোমার হচ্ছে 1 সেন্টিমিটার করে খুলে যায় প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে। এই 1 সেন্টিমিটার পার আওয়ার তখনই এক্সপেক্টেড করা হয় যখন 4 সেন্টিমিটার খুলে যায়, তখন পার আওয়ারলি সবাই এক্সপেক্টেড করে নেয় যে 1 সেন্টিমিটার করে খুলবে। অ্যাকশন লাইন 4 আওয়ার টু দ্য রাইট অফ দ্য অ্যালার্ট লাইন অন পাটোগ্রাফ। ইফ ক্রস দ্য অ্যাকশন লাইন লেবার ইজ নট প্রোগ্রেসিং নর্মালি। তাহলে বলেছে আমার ওই অ্যালার্ট লাইন থেকে অ্যাকশন লাইন পর্যন্ত আসতে প্রায় 4 ঘন্টা টাইম লাগে। এবার সেই 4 ঘন্টা যদি পেরিয়ে যায়, মানে ক্রস করে যায়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে লেবারটা প্রোগ্রেসিং হচ্ছে না নর্মালি। নিড ফর ইমিডিয়েট ইন্টারভেনশন, তাহলে কি তখন ইমিডিয়েট ইন্টারভেনশন লাগতে পারে, যে হচ্ছে অগমেন্টেশন অফ লেবারের অগমেন্টেশনের জন্য তখন অক্সিটোসিন দিতে হতে পারে। রেফারেল টু হায়ার সেন্টার, মানে কোনো মেডিকেল কলেজে রেফার করতে হতে পারে। সিজারিয়ান সেকশন, মানে সিএস করতে হতে পারে।
ইউটেরাইন কন্ট্রাকশন চেক এভরি 30 মিনিটস। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন চেক করতে হয় এভরি 30 মিনিটস ছাড়া ছাড়া। কিভাবে দেখতে হয় চলো দেখে নিই। তো 10 মিনিটে কটা আসছে আমরা কিভাবে বসাবো? যদি 10 মিনিটে 20-র কম আসে, লেস দেন 20টা কন্ট্রাকশনের কম আসে, তাহলে আমরা সেটা এরকম ডট ডট দিয়ে দেখাবো, মানে কম আসছে সেই কারণে ডট ডট দিয়ে এভাবে দেখাবো। যদি 20 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে এরকম স্ল্যাশ দিয়ে দেখাবো। যদি মোর দ্যান 40 মানে 40টার বেশি আসছে, ঠিক আছে, 10 মিনিটে 40টার বেশি আসছে, তাহলে এরকম ফিল করে দিতে হয়। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কন্ট্রাকশন কিভাবে পার্টোগ্রাফে ফিল করতে হয়। এরপর দেখো পার্ট সিতে কি পয়েন্টস আছে। ওখানে পার্ট সিতে আমার দেখা হবে পালস, মানে যেগুলো পুট করতে হয়। পালস এভাবে প্রথমে একটা সার্কেল দেবে, তারপরে হচ্ছে এরকম ডট দিয়ে বসাতে হয়। মানে ধরো আমার 70, তো এইখানে ধরো 70 আছে, 80 আছে, 90, তো আমার 70 পেয়েছি, তো 70 সোজাসুজি এরকম বসিয়ে দিলাম। বিপি চেক করা হয় এভরি 4 আওয়ারলি। তাহলে কিভাবে সেটা পুট করব চলো দেখে নেওয়া যাক। ধরো আমার সিস্টোলিক ব্লাড প্রেশার পেলাম 120, তো এইরকম আছে 110, 120, তো এখানে আমি স্টার্ট করলাম এইরকমভাবে, ঠিক আছে, 120। আবার পেলাম আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70, তো এখানে 70 ছিল, তো এখান পর্যন্ত নামিয়ে নিয়ে আসবো, নামিয়ে নিয়ে এসে এইরকম করে দেব। তাহলে এইরকম লোগো দিয়েই কিন্তু ব্লাড প্রেশার কেমন আছে এটা দেখাতে হয়। এর 4 আওয়ারলি টেম্পারেচার, মানে 4 আওয়ারলি সেই বিপির মতো কিন্তু টেম্পারেচার চেক করে বসাতে হয়। কত টেম্পারেচার থাকছে সেটা পুট করতে হয়। কীরকম না, এরকম কিন্তু কোনো সেখানে লোগো দিতে হয় না, সেখানে কত পাচ্ছ সেটাই বসাতে হয়। তাহলে এই ছিল আমার পার্টোগ্রাফ কি, এখান থেকে কি কি কোশ্চেন ধরা হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার পার্টোগ্রাফ কিভাবে পুট করতে হয় সেটা আমি পরের ভিডিওতে মানে পার্ট 2তে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।